আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। রমজান চলে গিয়েছে, রেখে গেছে আমাদের জন্য শাওয়াল মাস। রমজান মাস তো আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য একটি রহমত এবং নিয়ামত ছিল। রমজানে আমরা সিয়াম সাধনা করেছি, তারাবির সালাত আদায় করেছি, এতেকাফ করেছি এবং প্রয়োজনে আমল করেছি এবং সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করেছি আমরা সংযমতা অবলম্বন করার। আল্লাহ রব্বুল আলমিন সেগুলো কবুল করুন, সকলের আমলের যথার্থ বিনিময় এবং প্রতিদান দান করুন। এই রমজান আবার ঘুরে আসবে আরও এক বছর পরে। এত সুন্দর, এত ফজিলতপূর্ণ, এতটা বিনিময় এবং প্রতিদানের মাস। বছর ঘুরে 11 মাস পরে আবার আমাদের দরগোয়ার আমাদের কাছে হাজির হবে, আমাদের দরগোড়ায় চলে আসবে। কিন্তু সেই মাস, সেই সময় আমাদের কজনের ভাগ্যেই বা জুটবে? কতজন বা আমরা শিওরলি বলতে পারবো যে আমি আগামী রমজান পাবো? আমাদের হায়াত তো সে পর্যন্ত নাও থাকতে পারে, আমরা যে কোনো সময় মরে যেতে পারি, এনি টাইম আমরা রবের ডাকে সাড়া দিতে পারি। কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই ফজিলত থেকে, সেই রোজার প্রতিদান এবং বিনিময় থেকে মাহরুম করেননি। তিনি রমজানের পরে শাওয়াল মাসে আমাদের জন্য এমন একটি চান্স, এমন একটি সুবর্ণ সুযোগ রেখেছেন, যেই সময় মাত্র 6টি রোজা রাখলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সারা বছর রোজা রাখার সওয়াব এবং প্রতিদান দান করবেন। হজরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে, রমজানের রোজা 30টা রোজা সুন্দরভাবে আদায় করার পরে এরপরে যখন শাওয়াল মাস আসবে, শাওয়াল মাসে মাত্র 6টি রোজা আদায় করবে নফল স্বরূপ এক্সট্রা 6টা রোজা রাখবে, তার এই 6 রোজা কানা কাসিয়ামিদ দাহরি, সারা বছর রোজা রাখার মতো সওয়াব দান করবে। সারা বছর রোজা রাখার মতো ফজিলত এবং প্রতিদান সওয়াব আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে পাওয়া যাবে। সহিহ মুসলিম খণ্ড নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 169, হাদিস নাম্বার 1164। কতটা ফজিলত এবং সওয়াবের কথা! শাওয়াল মাসে মাত্র 6টা রোজা রাখবো, আর আল্লাহ তাআলা এর বিনিময়, এর প্রতিদানে সারা বছর, একটা বছর রোজা রাখার সওয়াব দান করবেন।